মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। তাহলে সব কথার শেষ কথা হলো, ওই বদমাশ এরতান আমাদের মহল্লাতে বাড়ি ভাড়া নিয়েছে, বুঝেছো? অসভ্যটার সাহস দেখেছো তোমরা? আর কদিন পরে তো সে ঘরে এসে বাসা বাঁধবে। হ্যাঁ, ঠিকই বলেছো। ওর সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। অন্ধ হয়ে গেছে মনে হয়। অন্ধ করে দিতে পারতাম। ও তাই নাকি? কেন ঝামেলা করে নাকি কোনো কিছুর সমাধান করা যায় না? হ্যাঁ, প্ল্যান করে নাকি সব কিছুর সমাধান করতে হয়। এখন কি হলো? আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? আমার দোষ কোথায়? অবশ্যই দোষ তোমার। তখন তুমি আমাকে যথাযথ ব্যবস্থা নিতে দাওনি, এটা তোমারই দোষ। যথাযথ ব্যবস্থা? হ্যাঁ, আমি সেটাই বলেছি। জানি তো কি ব্যবস্থা নিতে। যাও গিয়ে খুন করো, জেলে যাও, তখন দেখি কে বাঁচায়। আরে বাঁচাতে হবে না, আমি গিয়ে স্ট্রেফ ওর মাথাটা ফাটিয়ে আরে কি করছো? দয়া করে তোমরা একটু শান্ত হও। এখন এসবের সময় না, আমাদের আসল সমস্যায় মনোযোগ দিতে হবে। এখন আসল সমস্যা এরতান। ফাদিক ঠিক বলেছে। এখন আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারপর একটা উপায় বের করতে হবে। শোনো মেতে, আমার কাছে মনে হয় একটা উপায় আছে। ওকে খুন করে ঝামেলা মিটিয়ে ফেলি, শেষ। আচ্ছা, বলছিলাম কি, আমার কাছে এর চেয়ে ভালো একটা উপায় আছে। মানে ওকে ধলাই দেয়া। হ্যাঁ, তোমরা তো বাজে বকো না তো। শোনো, আমি বলছিলাম কি, আমরা খুন করে সবাই জেলে না গিয়ে এরতানকে জেলে পাঠাই। এটাও ভালো বুদ্ধি। যাই বলো, সবই আমার কাছে অবাস্তব প্ল্যান মনে হচ্ছে। এগুলোর কোনোটাই হবে না। বাস্তবসম্মত চিন্তা করা উচিত। শোনো তোমরা, এমন কিছু করি এরতান যেন জেইনেবের উপর বিরক্ত হয়, কি বলো? তাই আমি বলছি, জেইনেবকে এমন ওষুধ খাওয়াবো, ও গিয়ে এরতানের সামনে বমি করে দেবে। ভালো। কি বলো? তুমি আপুকে ওষুধ খাওয়ানোর কথা ভাবছো? দারুণ। ওর পেট খারাপ করার ওষুধ? আমি দুঃখিত সেলিন ম্যাডাম, ছোট্ট একটা ঝামেলার কারণে দেরি হয়েছে। সমস্যা নেই মুস্তাফা, বসো তো। বসো বসো। আমরা মাত্রই আলোচনা শুরু করেছি। হয়তো মুস্তাফার কাছে একটা দারুণ প্ল্যান থাকতে পারে। হ্যাঁ আছে, থাকবে না কেন? এরতানকে অপহরণ করব। আল্লাহ আল্লাহ। সাবাস মুস্তাফা, তোমার আইডিয়ার প্রশংসা না করে পারছি না। আইডিয়াটা মুস্তাফার মতোই হয়েছে। এখনো নাকি ভালোবাসে? বদমাসটার কথা শোনো, যে কিনা ভালোবাসার অর্থ জানে না, মূল্য বোঝে না, সেই কথা বলছে। ওহ, ভুলে যাও জৈনেব, সব ভুলে যাও। অন্য কিছু নিয়ে ভাবো, অন্যদিকে মনোযোগ দাও। হ্যাঁ, ভুলেই গেছি। এটা নিয়ে বসলেই তো পারি। দেখে কি অবস্থা। আচ্ছা, আমাকে কেন রেখেছো? আমি কি করব? ল্যাপটপটা আমার একটু লাগবে লিফসো। আমি এটা সাজিবেদকে দেইনি, এখন তোমাকে কেন দেব? কারণ এই মুহূর্তে ল্যাপটপটা আমার খুব দরকার। অল্প সময়ের জন্য দাও, একটা জিনিস দেখেই দিয়ে দেব। দাও। 50 লিরা দাও। 50 লিরা? তোমার জন্য তো কমই। আমার জন্য কম? তোমার এই ল্যাপটপ আমি কিনে দিয়েছি, ভুলে গেছো? তুমি কিনে দিয়েছো তো কি হয়েছে? এই ল্যাপটপ এখন আমার, তোমার নিজের জন্য তো কেননি। আস্ত একটা ডাইনি তুমি, একটা ডাইনি তুমি। দরজা খোলো, আমার ল্যাপটপ ফেরত দাও। টাকা দিতে না পারো, ল্যাপটপটা ফেরত দিয়ে দাও। দরজা খোলো। আচ্ছা দেখি।
বলছে 14 দিন ধরে যে ফুল ফোটে, দাঁড়াও দেখি। 14 দিন ধরে যে ফুল ফুটে থাকে সেটাই হয়নি। আচ্ছা 14 দিন ধরে যে ফুল ফুটে সেই তোমাকে পথ দেখাবে। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। না না, ধরো না বাবা, ধরো না, ধরো না, হাত ছাড়ো বাবা। যাও বাবা, তুমি তোমার খেলনা দিয়ে খেলো, যাও, ওই যে তোমার খেলনা ওখানে, ওগুলো দিয়ে খেলো। এবার দেখি 14 দিনে কোন ফুল ফোটে। আচ্ছা, এই তো লক্ষ্মী সোনা, 14 দিন ধরে যে ফুল ফোটে সেটা হচ্ছে বেগুনি রঙের। 14 দিন ধরে যে ফুল ফোটে, 14 দিন ধরে যে ফুল ফোটে সেই তোমাকে পথ দেখাবে। সাদা ফুলের রং বলো কেন বদলে যাবে? পেয়ে গেছি, এবার মিলে গেছে। জুডাস ট্রি। হ্যাঁ, এটা তো জুডাস ট্রি, আমি ঠিকই ধরেছি। 14 দিন ধরে যে ফুল ফুটে সেই তোমাকে পথ দেখাবে। সাদা ফুলের রং কেন বদলে যাবে? পানি, পানির ফোয়ারা। আর এখানে তো দেখছি এটা আমাদের মহল্লাতে। পেয়ে গেছি বাবা, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। আমার ছোট্ট ইন্ডিয়ানা জোন্স, দেখো বাবা। হ্যাঁ, এই তো, এখন আমরা এই ম্যাপটা নিয়ে কাজ করব, দেখেছো তুমি? হ্যাঁ, আরে সত্যি এটা একটা সংকেত। হ্যাঁ সংকেত। তোমরা কি ভেবেছো? এভাবে বোকার মতো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ হয় না, ব্রেন লাগে, ব্রেন। তো এখন কি করবো রাইস? এখানে করবো? পরে বলতে তো এটাই বুঝিয়েছে। না জাভদ, আমরা কোথাও খোরাখুরি করব না। এটাও একটা ক্লু, যেটা অন্য কোনো জায়গায় নির্দেশ করছে। সেটা খুঁজতে হবে, কিন্তু সেটা খোঁজার জন্য আমাদের আরো অভিজ্ঞ কাউকে লাগবে। আর সেজন্যই আমি আমার স্বামীকে এখন এখানে ডাকবো। হ্যালো ফাতি। হ্যাঁ বলো জেনেব। হ্যাঁ ফাতি, শুনছো? তোমাকে এখানে খুব জলদি আসতে হবে। আমরা এখন মহল্লার সেই ফোয়ারার পাশে আছি, বুঝেছো? জেনেব কিভাবে আসবো? আমি তো এখন অফিসে কাজ করছি। আশ্চর্য ফাতি, কাজটা জরুরি, গুপ্তধনের ব্যাপারে। মহল্লার সেই ফোয়ারার পাশে আমরা আছি, এখনো বোঝোনি? বোঝার চেষ্টা করো, মাত্র 2 দিন হলো, কিভাবে বের হব? আচ্ছা ফাতি, তাহলে তুমি অফিসে বসে কাজ করো। এই অপারেশন আমি নিজেই শুরু করছি। দাঁড়াও, কি অপারেশন? হায় আল্লাহ। এখন তোমরা সবাই বুঝতে পেরেছো কি করব? আমি বুঝতে পেরেছি আমি কি করব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা জানতে চাইছি। না হয় পরে কি অপহরণ করে প্যাকেট করে ফেলবো, এই তো। ওটা আমি করব। কিন্তু ওরহান, ফাতি স্যার কি এই খবরটা জানেন? জানে? হ্যাঁ জানে। হ্যাঁ, সত্যি বলছেন? হ্যাঁ। আরে মুস্তাফা, লোকটাকে ওখান থেকে ভাও করে ফেলবো। তা ঠিক আছে, কিন্তু ফাতি স্যার এই বিষয়টা জানেন নাকি জানেন না? হ্যাঁ জানে। জানবে না কেন? জানে। আচ্ছা ঠিক আছে, আমি ফাতি স্যারকে জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবে? আল্লাহ আল্লাহ। আরে মোবাইলটা দাও তো। মুস্তাফাও জানে না, ফাতি বিষয়টা জানে না। আমরা ফাতিকে কোনো ঝামেলায় ফেলতে চাইনি বলে বিষয়টা জানাইনি। হ্যাঁ ঠিক, এটাই তো আমি আসলে জানতে চেয়েছি। আমি ফাতি স্যারকে না জানিয়ে এমন কাজ কখনোই করব না। ওহ, মুস্তাফা গাধা নাকি তুমি? ভাইয়া জানলে কি করবে তুমি জানো না? ঠিকই বলেছে। কিছু মনে করবেন না সেলিন ম্যাডাম, আমি ফাতি স্যারের একান্ত অনুগত। সেই কারণে ফাতি স্যারের অজান্তে এক চুলও নড়ব না। মুস্তাফা, এই মুহূর্তে এসে এমন কথা বলো না প্লিজ। ওরহান, আমাকে জোর করো না। এসব ব্যাপারে আমি খুবই প্রফেশনাল, মানে আমি জীবনেও করব না। মুস্তাফা প্লিজ, এমন বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, অনুরোধ করছি। থামো। ঠিক আছে, তাহলে আমরা সব বুঝতে পেরেছি, আর তোমাকেও চিনেছি, মানে তুমি আমাদের সাথে নেই। তাহলে বের হয়ে যাও। বের হও, যা। ঠিক আছে, তাহলে সবাইকে শুভকামনা। ঠিক আছে, আমি এখন উঠি। বিষয়টা এখনই ফাতি স্যারকে জানাতে হবে। অসম্ভব, কখনো না। আরে বলার জন্য ব্যস্ত হয়ে গেছো কেন? হ্যাঁ, কি শুরু করলে? আমি যাচ্ছি। কি সমস্যা তোমার মুস্তাফা? তোমাকে আমি দেখে নিব। এই তো। হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে এখানে ফুলের ডিজাইন করেছে। এটার জন্য তোমরা আমাকে এখানে ডেকেছো? মনে হচ্ছে এবারও আমার চাকরিটা যাবে। আরে ফাতি, তুমি এখানে একটু ভালোভাবে দেখোই না। ভালোভাবেই দেখছি, কোনো কিছুই তো নেই। ফাতি, তোমাকে কি চিৎকার করতে এখানে ডেকেছি? এত স্পষ্ট চিহ্নটা দেখতে পাচ্ছ না? কোনটা?
আরে এটা নাকি? হ্যাঁ এটাই। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি। গুপ্তধন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সত্যি এখন শুধু সময়ের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? আমার স্ত্রী তো দেখি ইন্ডিয়ানা জোন্স হয়ে গেছে। এখন আমরা আমাদের করা আগের প্ল্যান ফলো করে এখান থেকে ধরো প্রায় 80 মিটার দূরে এগিয়ে যাব। তবে উত্তরে যাব না দক্ষিণে যাব আমি সেটা বুঝতে পারছি না। দাঁড়াও, থামো একটু দাঁড়াও, এখানে দেখে নি। দাঁড়াও দেখি। দাঁড়াও, আমি অ্যাপসটা একটু ওপেন করে নিই। আচ্ছা আমরা তাহলে এখানে? হ্যাঁ এখান থেকে শুরু করতে হবে। কত মিটার? একদম 80 মিটার দূরে। আরে আমাদের তো সোজা পথে। আচ্ছা সমস্যা নেই। উত্তরে নির্দেশ করছে। না উত্তরে না, আসলে ঠিক কোন দিকে আমি নিজেও জানি না। উত্তরে হলেও হতে পারে। আমরা যদি ওই চিহ্নটার চারপাশের 80 মিটার এলাকা সার্চ করি তাহলে একটু থামো, এটা রুট নির্ধারণ করছে। কিন্তু ইন্ডিয়ানা জোন্স এভাবেই করতো। দাঁড়াও, এখান থেকে বের করার চেষ্টা করছি। দাঁড়াও, রুট নির্ধারণ করছে। রুট পেয়ে গেছি। নির্ধারণ করা এসো হয়েছে। জলদি এদিকে এসো। চলো। আপনি ভুল পথে যাচ্ছেন। এদিকে না, আস্তে ফাতে। ওদিকে দেখাচ্ছে। কে? ওদিকে? ওদিকে ওদিকে। ওইদিকে? এবার বামে যান। ফাতে কি করছো? এদিকে দেখাচ্ছে। এসো এসো এসো। আমরা দেখি একদম গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। তুমি নিশ্চিত আমরা ঠিক দিকে যাচ্ছি? হ্যাঁ। ও জেনেব, গুগল ম্যাপ যেদিকে নির্দেশ করছে সেদিকেই যাচ্ছি। আগে একবার গুগল ম্যাপ অনুসরণ করে কেমন বিপদে পড়েছিলাম ভুলে গেছো? তখন তুষার ঝড় হয়েছিল, নেটওয়ার্ক কাজ করেনি। এসো এসো এদিকে। আস্তে নামো। আরে ফাতি। দাঁড়াও জেনেব, চলে এসেছে। ফাতি বলো। ফাতি আপনি পৌঁছে গেছেন। এখানে বলছে। এখানে মানে কি? আরে এটা তো আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে? হ্যাঁ এটা বাড়ির পেছনের উঠোন। আমাদের বাড়ির পেছনে কি উঠান আছে নাকি? হ্যাঁ আছে। আরে এটা কিভাবে হলো? আচ্ছা গাধাগুলো কোথায়? রেইস বাবা তোমাদের খুঁজছে। গাধাগুলো বলছেন আমরা কি গাধা? আমরা গাধা না। দেখে তো একটু আমি। এথেম কি খবর? ভালো রেইস, স্বাগতম। গাধাগুলোকে দেখছি না কেন? আসলে রেইস, মাছ ধরা হচ্ছে না দেখে আমি ওদের ছুটি দিয়ে দিয়েছি। ওরা ওদের মতো কাজ করছে। কেন, কি হয়েছে? তুমি এখন ওদের রেডি করো, সামনের সপ্তাহে মাছ ধরতে যাব। সামনের সপ্তাহে? হ্যাঁ। রেইস কিভাবে কি? আমাদের তো কিছুই জানালে না। বোট কোথায় পেলে? কথা শোনো এথেম, তুমি কিন্তু এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না, বুঝেছো? ইঞ্জিনের ঝামেলাটা মেরিয়াম মিটিয়ে ফেলেছে। মনে হচ্ছে আত্মসম্মান ধুলোয় মিশে গেল। আরে রেইস, তুমি কিভাবে? কি করবো? আমি এতে রাজি না হলে মেরিয়াম আমাকে ছেড়ে যেত। এবার তোমাকে একটা কথা বলি রেইস, এক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছো একদম সঠিক ছিল। খুব ভালো করেছো, ঠিক কাজটাই করেছো। উফ, কেন যে মনে হচ্ছে ওই চিহ্নটা আমি কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? উফ, সেলিম তুমি এটা কি করলে? এটা ভালো না, ফেলে দাও। হ্যালো। ওকে নাও। এসো সোনা এসো। থামো থামো, শব্দ করো না, এখানে বসো। আমরা আগে কাজটা সেরে নেই, পরে তোমার সঙ্গে খেলবো। আচ্ছা বলো তো, এমন একটা কাজ করা যায় না? এই চিহ্নটা প্রিন্ট করে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো সবাইকে জিজ্ঞেস করি। হ্যাঁ দুষ্টুমি করো না বাবা, বুদ্ধিটা কিন্তু খুবই ভালো। আমার মাথায় কেন এলো না? সত্যি তোমাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। ধরো আমরা এই চিহ্নটা ছাপালাম, ওখানে লিখলাম কেউ কি চিহ্নটা কোথাও দেখেছেন? দেখলে আমাদেরকে গুপ্তধন পেতে সাহায্য করুন। এতে এমনও হতে পারে কেউ হয়তো চিহ্নটা দেখে নিজেই গুপ্তধন খুঁজে বের করলো আর তারপর আমাদের সামনে এনে হাজির করলো। ঠিক বলেছো, এটা আসলেই দারুণ আইডিয়া। আরে তোমরা দিন দিন এত বোকামির পরিচয় দিচ্ছ যে তোমাদের উপর আমি আর একদম ভরসা করতে পারছি না। দাঁড়াও বাবা দাঁড়াও। আচ্ছা
আমার মনে হয় আমরা এখন একটা কাজ করতে পারি, পুরনো ফোয়ারা আর মসজিদগুলো দেখতে যেতে পারি। হয়তো এই চিহ্নটা ওসব জায়গায় থাকতে পারে। কথাটা ঠিক বলেছো, চলো আমরা গিয়ে দেখি। চলো সব জায়গায় দেখি। আরে না, ম্যাপ তো এখানেই নির্দেশ করছে। তাছাড়া আমারও মন বলছে এই চিহ্নটা আমি এখানে কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে পড়ছে না। উফ, তাহলে সেটা কোথায় জেনেব? দেখছি না তো। কি হয়েছে বাবা? কি? হ্যাঁ, এসো বাবা, আঙুল দিয়ে তুমি ওখানে কি দেখাচ্ছ দেখি তো। হ্যাঁ, বিড়াল। ঠিক আছে, চলো আমরা এখনই গিয়ে দেখে আসি। চলো চলো। সত্যি যতই দিন যাচ্ছে আমরা ততই নিরাশ হয়ে পড়ছি। সত্যি আমি কোথায় বিড়াল ছানা? চলো তো দেখি, আমরা খুঁজে। এসো, কি আছে? এসো দেখি। সেলিম, তুমি কি আমাকে এটাই দেখাচ্ছিলে? ফাতি, কি হয়েছে? ফাতি একটু এদিকে আসবে প্লিজ। আসছে, একটু দাঁড়াও। ফাতি, দেখো তো সেলিমের কি যেন হয়েছে। আমরা এটা খুঁজে বের করব। দেখো দেখো দেখো। কি হলো? ওটা দেখো, ওটা। আরে জেনেব, কি হয়েছে? আরে এটা ওদেরকে এই ব্যাপারে কোনো কিছুই বলার দরকার নেই। আচ্ছা চলো তাহলে, অনেক সময় হয়ে গেছে। সেলিমকে ঘুম পাড়াতে হবে আমার। এখনো তো সন্ধ্যাই হয়নি, এই অসময়ে কিসের ঘুম? জেনেব, আমারও ঘুম পাচ্ছে, অফিসে কাজ করে ক্লান্ত লাগছে। তাহলে আমরা এটা পরে খুঁজবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেলিমকে এখন আমার ঘুম পাড়াতে হবে। ঠিক আছে, তাহলে কাল সকালে খোঁজা শুরু করব। ঘুমের কথা শুনে আমারও ঘুম চলে এসেছে। চলো ঠিক আছে, চলো কামিল, তাহলে কাল দেখা হবে। আচ্ছা যাও, বাই বাই। বাই বাই। ও সোনামণি, তুমি ওটাই আমাদের দেখাচ্ছিলে, আমার লক্ষ্মী বাবা। আচ্ছা বলো তো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এর মানে গুপ্তধন এই কূপের ভেতরে। ফাতি, তাহলে এখন কি করব? কি করব মানে ভেতরে নামবো? একদম বাজে বকো না জেনেব। আরে কূপের ভেতরে কি আছে না আছে আমরা কিছুই জানি না, কোথায় নামবো? আরে বোঝার চেষ্টা করো ফাতি, এর ভেতরে গুপ্তধন আছে। থাকুক না, থাকলে কি করার আছে? তাছাড়া কেউ দেখে ফেলবে, অসম্ভব। আচ্ছা আমরা তাহলে মাঝরাতে নামবো? রাতে তো সম্ভবই না। আরে এখন সম্ভব না, রাতেও সম্ভব না। আমরা তাহলে এই কূপে কখন নামবো? আচ্ছা তাহলে গাধাগুলোকে ভেতরে নামাবো, ওরা দুজন নেমে দেখবে ভেতরে কি আছে না আছে। অসম্ভব, এটা হতেই পারে না। এত কিছুর পর আমি কোনোভাবেই এই ঝুঁকি নিতে পারবো না। তুমি দেখছো না ওরা কেমন গাধা। তাহলে কি করব? রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমরা দুজন নামবো। এটার ভেতর নামতে হবে? কি হয়েছে জেনেব, তোমার ঘুম পাচ্ছে? তুমি আমার মতো করো, তাহলে হয়তো সবাই ঘুমোতে চলে যাবে। বন্ধ করো, খাবার এনেছি। নাও, বন্ধ করো ল্যাপটপ, বন্ধ করো। খেয়ে নাও, জামাই ফলগুলো খেয়ে নাও। আচ্ছা না ফুপি না, আমরা এখন আর কোনো ফল খাবো না। রাতের বেলা ফল খেলে পেটে গ্যাস হয়। তাহলে চা দেই তোমাদের কড়া করে। না না ফুপি, এখন চা খাওয়া যাবে না। চা খেলে আমাদের এত সুন্দর ঘুম চলে যাবে। সত্যি আমার ঘুমেলে হবে হাই আসে। সত্যি আমারও চোখ বন্ধ হয়ে আসছে। ভালো গিয়ে ঘুমিয়ে পড়ো, এখানে বসে এমন করছো কেন? ঠিক বলেছেন। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু আমি বলছিলাম কি, চলো আজ রাতে সবাই একসাথে ঘুমোতে যাই। একসাথে ঘুমোলে কত ভালো হবে। যদি একসাথে ঘুমোই তাহলে সকালেও সবাই একসাথে উঠবো। ফাতি অফিসে যাওয়ার আগে একসাথে নাস্তা করতে পারবো, ঠিক আগের মতো। একদম 6টায়, না 7টায়। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কথায় বলে না, ঘুমিয়ে হচ্ছে সকল সুখের মূল, তাই না? আর কথা বাড়িও না, ওঠো। যাই সেলিমকে দেখে আসি। চলো জেনেব, আমিও যাবো।
সাবাস, ভালো ইশারা বুঝাচ্ছো। এসো তাহলে। ঠিক আছে। হায় আল্লাহ, এদের কারো ঘুমানোর কোনো লক্ষণ নেই। অবশ্য এই সময় কেন ঘুমাবে? কি হলো? মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? সাবধানে করো ফাতি। চিন্তা করো না জিনেব, আমি মহাকাশে রকেট পাঠাচ্ছি না, শুধু সার্কিট ব্রেকারটা অফ করবো। আরে ফাতি, ঠিক আছো? ছোট্ট একটা স্ট্রে ভোল্টেজ আরে ছিল। আমি তো তোমাকে আগেই সাবধান করেছি। এসো এসো, কাজ শেষ। চলো, এসো এসো, জলদি ভেতরে এসো। এবার দেখবে 5 মিনিটের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়বে। তাছাড়া অন্ধকারে বসে থেকেই বা কি করবে? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে। ফাতি, তুমি এটা কি করছো? জিনেব, অন্ধকারে অপেক্ষা যেহেতু করতে হবে, তাহলে চলো আমরা সুযোগটা একটু কাজে লাগাই। কিসের সুযোগ? বাজে বকো না। এসো না জিনেব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তাই হোক। আরে কি হলো? আরে ইলেকট্রিসিটি কিভাবে চলে এলো? জানি না, চলো দেখি। এসো তো। উফ, কোথাও শান্তি নেই। আরে বাবা। আরে রেইস বাবা। হ্যাঁ, শর্ট সার্কিটের ঝামেলা ঠিক করে দিয়েছে। খুব ভালো করেছো জামাই। চুলের এই অবস্থা কেন? বিদ্যুতের শক খেয়েছো? ইয়ে বাবা, আপনি তো হলেন আমার আইডল, আর আমি আপনার মতো রেইস হতে চাচ্ছি, তাই আপনাকে ফলো করছি। না বাবা না, ও মজা করছে। ফাতি বাবা, আজ আমাদের খুব ঘুম পাচ্ছে। খুব ঘুম পাচ্ছে আমার কারণে মনে হয়। জেনিব, তুমি এখানে কি করছো? কাজটা জলদি করতে হবে, হাতে একদম সময় নেই। আইরান তো আমার খুবই প্রিয়। আরে খেও না। কেন? কেন মানে কি? ওষুধ মিশিয়েছি তাই। কি ওষুধ আছে? আরে এই তো সাজিবিদের কাছ থেকে কিছু ডিপ্রেশনের ওষুধ নিয়ে এসেছি, আর সেগুলো এগুলো করে এতে মিশিয়েছি। একটু পর দেখবে ওরা কিভাবে ঘুমোয়। কি বলছো? এতে সত্যি কাজ হবে? 100 বার কাজ হবে, কারণ ফাদিক আর আমি আগে প্রায় ফুপি আর আইফের খালার সাথে এমনটা করতাম। তাই আইফের খালার ঘুমেলে সবারই ঘুম আসবে। শুধু তাই না, এটা খেলে কেউ আর বিছানা পর্যন্ত যেতে পারবে না, সোফাতেই ঘুমিয়ে পড়বে। এই না হলে আমার সুপার স্মার্ট ওয়াইফ। আচ্ছা জলদি করো, আমি ওদিকটা খেয়াল করছি। দেখো দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। নিজ হাতে সবার জন্য মজাদার আইরান বানিয়ে এনেছি। ওফ, আমার তো ভয় হচ্ছে তোমাদের সবার পছন্দ হয় কিনা। দেখো লবণ হয়েছে কিনা, চিনি ঠিক মতো হয়েছে কিনা। ধন্যবাদ মামনি। আগে খাও ফুপি, দেখো মজা হয়েছে কিনা। অবশ্য আমি সবার কথা ভেবে সবকিছু পরিমাণ মতো দিয়েছি, যেন আয়রনটা মজার হয়, তোমাদের সবার পছন্দ হয়। এই যে ফাদিক, এটা তোর আয়রন। ওরহান নাও। না 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 আপু, আমি এখন খাবো না। তুমি খাবে না এর মানে কি? আরে আয়রন এটা খাও, ভালো লাগবে, নাও। আপু খেতে ইচ্ছে করছে না, আর আয়রন খেলে আমার তাড়াতাড়ি ঘুম আসে, আমি এখন খাবো না। আমি না ঘুমিয়ে তোমাদের সবার জন্য এত রাতে রান্নাঘরে গিয়ে লবণ, পানি, দই, চিনি বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে এত যত্ন করে পরিমাণ মতো সবকিছু মিশিয়ে এমন একটা স্পেশাল আয়রন বানিয়েছি, আর তুমি আপু, কি আর না বলতে হবে সেটা। না, থামো থামো, আমি খাচ্ছি। অনেক খুশি হলাম। ওহ, খুব ভালো লাগছে। আচ্ছা তাহলে খাও, জলদি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খাও। দইটা কিন্তু স্পেশাল, কারণ এটা রিজা থেকে আনা। সত্যি। খাও খাও। জেনেব, তুমি কি নিশ্চিত রিজে থেকে যে দই এনেছো এটাই সেটা? হ্যাঁ ফুপি, সত্যি। তোমাকে কেন মিথ্যে বলবো? তবে তোমারটায় আমি লবণ দেইনি, কারণ তোমার তো আবার হাই প্রেশার, সেই জন্য তোমারটার স্বাদ ভিন্ন হতে পারে। এই দই থেকে কেমন যেন ক্যানের গন্ধ পাচ্ছে। আরে বাবা, বললাম না দইটা রিজা থেকে এনেছে, দইটা ক্যানের ভেতরে ছিল, সেজন্যই হয়তো
আসলে গন্ধটা তোমার মুখে। আরে আইফের খেলা তোমার খাওয়া শেষ? দাঁড়াও, আমি তোমাকে এটাও দিচ্ছি, হয়তো তোমার কাছে ভালো লেগেছে। না জেনেব, আর খাবো না। না না খালা, কোনো সমস্যা নেই, তুমি এটা খাও। নাও ধরো, খাও খাও। আয়রান আমি বেশ ভালোই বানাই। ওকে ডাবল দিয়ে দিলাম, না হলে কাজ করবে না। দেখা যাক ওরা সবাই কি করে। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, শব্দ নেই। সেলিমকে কি করব? ভেবো না, আমি ওর পাশে বেবি মনিটর রেখে এসেছি। তুমি আমার স্মার্ট ওয়াইফ। ঠিক আছে, চলো তাহলে, শব্দ করো না, আস্তে আস্তে। যাও যাও যাও। তুমি আগে যাও, একদম শব্দ করবে না। শব্দ কিসের? আইফের খেলা নাক ডাকছে। ভালো হয়েছে 2 গ্লাস দিয়েছ। জেনেব, হ্যাঁ চলো না হয় ফিরে যাই। কি করছি আমরা দেখো না। ফাতি, ফেরার কোনো উপায় নেই। আল্লাহ আল্লাহ। জেনেব, হ্যাঁ প্লিজ চলো ফিরে যাই। কিছু কি দেখতে পাচ্ছ? দেখার জন্যই আমাদেরকে নিচে নামতে হবে ফাতি। জেনেব, তুমি আগে এসব জিনিস দেখলে দূরে থাকতে, ভয় পেতে। কিভাবে এই কাজ করবে তুমি? আরে নিচে নামলে পরে কি ঘটবে কে জানে। ঠিক আছে ফাতি, কিন্তু কি ঘটে সেটা জানার জন্যই আমাদের নিচে নামতে হবে। আমি নিচে নামবো না জেনেব। আরে শব্দ কিসের? কিছু না, বাতাসের শব্দ ছিল। কিসের বাতাস জেনেব? আরে নিচে তো শুধুই মাটি, বাতাস আসবে কোথা থেকে? এই কূপের ভেতর থেকে কেন বাতাসের শব্দ আসছে সেটা জানার জন্য হলেও তো আমাদেরকে নিচে নামতে হবে, তাই না ফাতি? হ্যাঁ একদম বাজে বকো না জেনেব। টাকার লোভে তুমি কিন্তু একদম অন্ধ হয়ে গেছো। চলো এখন বাড়ি যাই। তুমি কাকে টাকার লোভী বলছো? হ্যাঁ, আমি এখানে অ্যাডভেঞ্চারের জন্য এসেছি। এই অ্যাডভেঞ্চার বিপদ ডেকে আনবে। এর ভেতর এখন আমি নামবো, তুমি আমাকে এই কপি কল দিয়ে নিচে নামিয়ে দেবে, তারপর তুমি নামবে, ঠিক আছে? বাজে বকো না জেনেব। কে জানে এই রশিটা শক্ত আছে কিনা, পরে যদি ছিঁড়ে নিচে পড়ে যায় তখন? কেন রশি ছিঁড়ে নিচে পড়বো ফাতি? উফ, বাজে বকো না। আরে দাঁড়াও দাঁড়াও। এসো ফাতি। আস্তে। ফাতি ফাতি, তুমি ধরো, হ্যান্ডেলটা ধরো। একটা বিপদ ঘটাবে তুমি। আস্তে দাঁড়াও, আস্তে। আমি কিন্তু উঠছি। ধরো ধরো ধরো। ধরছো না কেন ফাতি? তুমি হ্যান্ডেল ধরো, আমাকে ছাড়ো। আমি ঘোরাচ্ছি। ঠিক আছে, এবার ঠিক আছে? এখন ছাড়ো, ধীরে ধীরে, জোরে ছেড়ো না ফাতি, কেমন? আমি কিন্তু পড়ে যাব। কিন্তু হ্যাঁ, উঠলাম। সাবধান। ঘোরাও, নেমে গেলাম। ঠিক আছে ফাতি, ঠিক আছে, তেমন কিছু হয়নি। সরি জেনেব, হাত থেকে ছুটে গেছে। চিন্তা করো না, কিছু হয়নি। কূপের ভেতরটা একদম শুকনো। শুকনো মানে? মানে এখানে পানি নেই। ঠিক আছে জেনেব, চলে এসো ওখান থেকে। কি হয়েছে? ফাতি, এখানে অনেক বড় অন্ধকার একটা রাস্তা আছে। রাস্তা মানে? আচ্ছা ঠিক আছে জেনেব, থাকুক। বালতিতে চড়ো, আমি তোমাকে ওঠাবো। পরে প্রয়োজন হলে আমরা আবার নামবো। তুমি কিন্তু ভয়ঙ্কর সব কাজ করে বেড়াচ্ছ। উঠে এসো। আরে ফাতি, আমি এখানে একা যেতে পারবো না, তুমি জলদি নামো। জেনেব, দয়া করে আমার কথা শোনো, জলদি উঠে এসো। ফাতি, নামো বলছি, জলদি। ফাতি, কথা শুনছো না কেন? অসম্ভব, আমি নামবো না। প্লিজ ফাতি, আমার এখানে একা খুব ভয় করছে। ফাতি, এসো না প্লিজ। আসছি সুইটহার্ট।
আচ্ছা তাহলে এখন ব্যাগটা নিচে ফেলো। সরি। টাকার লোভে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কত ভালো ছিল, ধনী ছিলাম, আর এখন এই অন্ধকার কূপের মধ্যে বসে বসে গুপ্তধন খুঁজবো। ফাতি এসো। আমি আসছি জেনে। ফাতি, তুমি কি ঠিক আছো? কি হয়েছে? ঘাড়ে ব্যথা পেয়েছি। ঠিক হয়ে যাবে, এখন ওঠো। ওঠো ওঠো, আস্তে আমার আস্তে ঘাড়টা সাবধানে। গেছে। উফ, তুমি কি ঘাড় নাড়াতে পারছো? হ্যাঁ? একটু। আমার ঘাড়। ঠিক আছো তো? জানি না। চলো চলো। ও জেনেব। কি? ও জেনেব, শোনো, আল্লাহ না করুক আমরা যদি এখানে মরে পড়ে থাকি, কেউ আমাদের লাশও খুঁজে পাবে না। চিন্তা করো না, এই বিষয়টা আমিও চিন্তা করেছি। আমি আমাদের বালিশের নিচে একটা নোট রেখে এসেছি। আমরা কূপের ভেতরে আছি। কি করেছো? নোট রেখে এসেছি। এখন ওঠো। আল্লাহ তুমি রক্ষা করো। ওঠো না ফাতি, এত ভয় পাচ্ছ কেন? দেখো এত দূর চলে এসেছি, এখন এখান থেকে ফেরার কোনো উপায় নেই। একটু দাঁড়াও। চলো ঘাড়ে ব্যথা। ঠিক আছো তো? মনে হচ্ছে আগামী 2-3 দিন এই ব্যথা থাকবে। জিনেব, কেমন একটা জায়গায় এলাম। ভালো জায়গা। কিসে পা রাখলাম? ভয় পেও না, তেমন কিছু না, পাথর হয়তো। ওটা কি? টানেলের শেষ প্রান্তের আলো। দাঁড়াও দাঁড়াও, কি? সামনে যেতে হবে না। টানেলের শেষ প্রান্তের আলোতে যাওয়া ঠিক না, ওখানে গেলে কেউ ফিরে আসে না। আরে ফাতি, তুমি কি বলছো এসব? বোকার মতো কথা বলো না তো। যাওয়া যাবে না, ওদিকে যারাই যায় আর ফিরে আসতে পারে না। চলো বাড়ি ফিরে যাই। চলো। সব গুজবে জোর করো না জিনেব, আমরা পরে আবার আসবো। চলো যাই। আমাদের ওখানে যেতেই হবে। কেন কেন যেতে হবে? আবার সেই শব্দ। আমাদের এখনই ফিরে যেতে হবে। চলো। ফাতি, এটা বাতাসের শব্দ। ফাতি, ও কিসের বাতাস জিনেব? আরে কে জানো ওখানে শীষ বাজাচ্ছে, আমাদেরকে ডাকছে। চলো জলদি ফিরে যাই আমরা। চলো। ওহ ফাতি, তুমি একটা শীষের শব্দ শুনে ভয় পাচ্ছ? ভুলে যাচ্ছ কেন? তুমি হচ্ছে কোবরা ফাতি। এসব কথা এখন কেন শোনাচ্ছ? কোবরাটা কি ভয় পায় না কখনো? আচ্ছা ফাতি, এখন চলো তো প্লিজ। ও জিনেব, শোনো দয়া করে। এই পর্যন্ত এসে ফিরে যেতে পারবো না ফাতি। তুমি চাইলে আমাকে একা রেখে চলে যেতে পারো, কিন্তু আমি এখান থেকে যাবো। বুঝতে পেরেছো? দাঁড়াও, হাত ধরো। আরে এটা কি, মাকড়সার জাল নাকি? জানি না ফাতি, মাকড়সার জালই হতে পারে। আরে হতে পারে মানে? উপরে আছে কিন্তু নিচে নেই, তার মানে শীষ বাজানো লোকটা এদিক দিয়ে গেছে। ওহ ফাতি, এখনো তুমি ভয় পাচ্ছ না? কি এটা? দেখো কি সুন্দর জাল বুনেছে। ঠিক আছে, চলো এখন ফিরে যাই। আরে ফাতি, তুমি একটু চুপ করবে? আরে গায়ে জড়িয়ে যাচ্ছে, সাবধান ফাতি। দাঁড়াও। ফাতি, চিৎকার করছো কেন তুমি? আরে জিনেব, কোনো কিছু থাকলে পালিয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট। আমরা কোথায় এসে পড়লাম ফাতি? কি করছো তুমি বলো তো? আমার পাশ থেকে সরো না, কাছে এসো। সতর্ক থেকো। যাই বলো ফাতি, যতই দেখছি ততই অবাক হচ্ছে। এই জায়গাটা এত বড় তা কখনো কল্পনাও করিনি। দেখো দেখো। দাঁড়াও, দূরে যেও না, আস্তে। বুঝেছি ফাতি, দূরে যাবো কেন? এখানেই আছি। এগুলো কি? না না, আমি জানি না। তুমিও কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঢেউয়ের শব্দ। ফাতি, এটা তো সমুদ্রের তীর। বাতাস এখান থেকেই আসছিল, দেখেছো? কিভাবে সম্ভব? বাড়ির আঙিনা থেকে নেমে সমুদ্রের তীরে কিভাবে এলাম? যাই বলো, আমরা অনেকক্ষণ হেঁটেছি, তাই না? আল্লাহ আল্লাহ। একটু দাঁড়াও। না জিনেব, চলো ফিরে চলো। এখানে তেমন কিছুই নেই। আরে এসো তো, এসো তো। দাঁড়াও 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 দাঁড়াও। জিনেব, এখান থেকে বাইরে দেখা যাচ্ছে, দেখো। এখন এটাও স্বাভাবিক মনে হচ্ছে।
কিন্তু আমরা যা খুঁজতে এসেছি তা ভেতরে আছে। হায় আল্লাহ, এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের বাড়ি কোন দিকে? আর একটু শান্ত হও না ফাতি। সংকেতের মতো কোনো চিহ্ন পেলে বুঝতাম কি করতে হবে। চিহ্নটা কেমন ছিল সেটা আবার ভুলে যাওনি তো? উপরে কিংবা দেয়ালে চিহ্নটা থাকতে পারে। ওই সংকেত দেখে আমরা গুপ্তধনের তো খোঁজ পাইনি, পেয়েছি শুধু ঝামেলা। আমি ওই চিহ্নটার মতো কিছু একটা খুঁজছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, চিহ্নটা দেখতেই কেমন যেন ছিল। ও ফাতি, শোনো না, চিহ্নটা ঠিক ত্রিভুজ আকৃতির, ভেতরে একটা বৃত্ত আছে। হ্যাঁ, ত্রিভুজের ভেতর বৃত্ত। জেনেব, কিছু একটা গেছে, কিছু একটা গেছে। ফাতি, কি গেছে? বিশ্বাস করো, কালো ছায়ার মতো কিছু একটা গেছে। ফাতি, সেটা হয়তো তোমার নিজের ছায়াও হতে পারে। আরে আমার ছায়া তো স্থির ছিল, কিন্তু এটা এদিক থেকে ওদিকে গেছে। তুমি দেখোনি? তাহলে দেখি। আমি দেখবো না, তুমি দেখো। কি? জেনেব, জেনেব, এই সরে যাও তুমি, না হলে মাথা ফাটিয়ে দেবো বলছি। হ্যাঁ, এখন পালাচ্ছ কেন? আর চুল বেঁধে রাখতে পারো না? আমরা এসব একদম ভয় পাই না। যাও, সরো সামনে থেকে। তোমাকে ভালো করে চিনি, হলিউড মুভিতে সব দেখেছি। এখনো তাকিয়ে আছে। ভাগো, ভাগো, দাঁড়া। আরে আমিও তো বোকার মতো কাজ করলাম। আমেরিকা থেকে আসা লোক কি হলিউডের দৃশ্য দেখে ভয় পাবে? ওটা কি ছিল ফাতি? কিভাবে জানবো কি ছিল? বাদ দাও, এখন পালিয়ে গেছে। খুব ভয় পেয়েছিলাম আমি। ফাতি, কি? চিহ্নটা। আরে রাখো তো তোমার চিহ্ন টিহ্ন, চলো এখনই বাড়ি যাবো। রাখো তোমার চিহ্ন, এখন চলো বাড়িতে চলো। চিহ্নটা পেয়েছি, চলো। জেনেব, হ্যাঁ, ওখানে নামতে যেও না, কেমন? ঠিক আছে। তাছাড়া আমি একা কিভাবে নামবো ওখানে? রাতে এসো, একসাথে নামবো। না, ওখানে আমরা দুজনও আর কখনো যাব না। কেউ যাবে না। আমি ওই পথটা সিমেন্ট দিয়ে আটকে দেবো। কি বাজে বকো না। ওই দরজা না খোলা পর্যন্ত আমি শান্তি পাবো না ফাত। উফ, ঠিক আছে, তাহলে একসাথে নামবো। ঠিক আছে, একসাথে নামবো। এবার অস্ত্র নিয়ে নামবো আমি। আচ্ছা, এখন চলো। কোথায় যাচ্ছ? আমি একটু দোকানে যাব। আচ্ছা দাঁড়াও, আমি টাকা দিচ্ছি। কিসের টাকা? আমার কাছে আছে। তুমি কোথায় পেয়েছো? তুমি কোথায় পেয়েছো বলো তো? এই টাকা বডিগার্ডের চাকরি করে আমি আয় করেছি। এটাতে আমার শ্রম আছে, আমার ঘাম আছে। নাও এখন এটা ধরো। দাঁড়াও, কি করছো তুমি? কেন, কি করছি? তুমি কাছে আসছো কেন? পরে ঝামেলা হয়ে যাবে। ওটা চাকরির প্রথম দিনের জন্য ছিল, এখন আর কোনো সমস্যা নেই। হ্যালো, কি খবর? হ্যালো মুকাদ্দাস ম্যাডাম, কেমন আছেন? প্লিজ বসুন। ভালো আছি, অনেক ধন্যবাদ। আমি আপনাদের ট্রেনার জেন সাহেবের সাথে দেখা করতে চাই। কার কথা বলছেন? আপনাদের ট্রেনার জেন সাহেবের কথা বলছি। জেন না। আচ্ছা মুকাদ্দাস ম্যাডাম, ওনার কি অন্য কোনো নাম আছে? কারণ আমি যতদূর জানি আমাদের এখানে জেন নামের কোনো ট্রেনার নেই। নেই? জেনই তো। দুঃখিত মুকাদ্দাস ম্যাডাম, এই নামে আমাদের এখানে কেউ নেই। অনেক লম্বা, সোনালি চুল, হ্যান্ডসাম, ফর্সা গায়ের রং, আর ওর সিক্স প্যাকও আছে। আর ওকে আমার বাড়িতে পাঠানো হয়েছিল, মানে জেন আমাকে অনেক দিন ট্রেনিং দিয়েছে। আপনি কি নিশ্চিত মুকাদ্দাস ম্যাডাম? কারণ আমরা কখনো কাউকে এই ধরনের সার্ভিস দেই না। এসব কি বলছেন? আপনারই আমাকে ফোনে বলেছিলেন মুকাদ্দাস ম্যাডাম আপনি অনেক দিন ধরে আসছেন না, চাইলে আমরা স্পেশাল ট্রেনার বাড়িতে পাঠাবো, আর সেই কারণেই আপনারা জেনকে পাঠিয়েছিলেন। আমি তো ওর সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি।
আপনি কি ভাবছেন আমি কি মিথ্যে কথা বলছি? আরে সেটা ভাববো কেন মুকাদ্দাস ম্যাডাম, কিন্তু যা বলছেন তা সম্ভব না। আমাদের কাছে সব ট্রেনারের ছবি আছে, আপনি চাইলে দেখাতে পারি। হয়তো যাকে খুঁজছেন তাকে পেয়ে যেতে পারেন। আচ্ছা তাহলে দেখান আমাকে। এদিকে আসুন। এই তো পেয়ে গেছি, উনি তো জেন সাহেব। ও আচ্ছা, আপনি আমেরিকা থেকে আসা এরতান সাহেবের কথা বলছেন? এক মিনিট, তাহলে কি উনি জেন সাহেব না? উনি এরতান। এরতান, তাও আমেরিকা থেকে আসা এরতান। ফাতি স্যার, মুস্তাফা, আপনি চাইলে যেখানে যাবেন সেখানে পৌঁছে দিতে পারি। প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। ফাতি স্যার, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা আছে। কোন ব্যাপারে? ব্যাপারটা এরতানকে নিয়ে স্যার। কি? জেন জেন, এই নাও জুস। অনেক ধন্যবাদ মুকাদ্দাস ম্যাডাম। এই ছবির মানুষগুলো কারা? ও আমার একমাত্র ছেলে। আর পাশে কে বুঝতেই পারছো। আপনার ছেলের বউ? হ্যাঁ আর কি। আচ্ছা বাদ দাও বাদ দাও, এসে চিয়ার্স করি। জেন তুমি আসলেই খুব হ্যান্ডসাম। খুশি হলাম, অনেক ধন্যবাদ। তোমার এই বন্ধুর মাথায় একটুখানি সমস্যা আছে। আসলে ও এরতানকে ঠিক বলেছ, বোঝাই যাচ্ছে এরতান নামে জেনিবের জীবনে বিশেষ কেউ আছে। ফাতি আর আমার আসলে বিয়ে হয়নি। সেলিমও ফাতির নিজের ছেলে না। কেমন আছো আসিম ভাই? ভালো আছি জেইনেব। এই নাশপাতি অর্গানিক নাকি ভাই? জেইনেব, আমাদের এখানে তো সব অর্গানিক ফলই বিক্রি করি। ঠিক আছে, কিন্তু আমার নিশ্চিত হওয়ার প্রয়োজন, কারণ এখান থেকেই বাচ্চাকে খাওয়াতে হয়। আমিও তো গ্যারান্টি দিতে পারছি না। তাহলে নেব না। আমরা এতক্ষণ এরতানকে নিয়ে গল্প করছিলাম। এই এরতানটাকে কে বলো? কেন, আমাদের আমেরিকার সেই বন্ধু। তাহলে আপেলই নিয়ে যাই। এখন কি এগুলোর মৌসুম? কোথা থেকে এসেছে এগুলো? ইকুয়েডর থেকে? এখন নাকি এগুলো ইকুয়েডর থেকে নিয়ে এসেছে। Çiçekler gibiydim, doğuştan dokundun, kırdın dalımdan. Durdun yelkenimi rüzgarınla. সেলিমের বাবা তাহলে Durdum, korktum yalnızlıktan. Durdum, korktum yalnızlıktan.